বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচারে গর্জে উঠল দিনহাটা। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশি হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ চালাচ্ছে ইউনূস সরকার। বাংলাদেশি হিন্দুদের সাথে অত্যাচারের পাশাপাশি ধ্বংস করে দেওয়া হচ্ছে সনাতনীদের মন্দির। গ্রেপ্তার করা হয়েছে ইসকনের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসকে। এবার চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবিতে খোল করতাল বাজিয়ে দিনহাটা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ইসকন কর্মী ও সমর্থকেরা। গতকাল সোমবার ইসকনের অন্যতম কর্মকর্তা নিতাই সাহা ও মৌমিতা পাল ভট্টাচার্যের নেতৃত্বে এই ডেপুটেশন দেওয়া হয়। সেদিন ডেপুটেশনের দেওয়ার সময় সংগঠনের কর্মকর্তাগণ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়ে যাওয়ার পর থেকে ইউনূস সরকার যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছেন তা মেনে নেওয়া যায় না। একের পর এক মন্দির ধ্বংস থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যেভাবে নারকীয় আক্রমণ হচ্ছে তা আমরা সনাতনী হিসেবে মেনে নিতে পারি না। মিথ্যে মামলায় প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সহ শতাধিক সনাতনীকে গ্রেপ্তার করা হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে চলেছে নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের রাজ্য তথা সারা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। আমাদের দাবি অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অকথ্য অত্যাচার শুরু হয়েছে সেগুলি বন্ধ করা হোক। ডেপুটেশন দেওয়ার সময় সমস্যাগুলি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করা হয় বলে ইসকনের কর্মকর্তারা জানান। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393। আজকে আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের উপরে যে সনাতনীদের উপর আক্রমণ, সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দিনহাটার মহকুমার যে সনাতনী ধর্মাবলম্বী আছে তাদেরকে কেন্দ্র করে একটা আমরা জমায়েত করলাম এবং এসডিওর কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম। সেই ডেপুটেশন আমাদের তিনটি পয়েন্টের উপরে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের কী কী দাবি? সনাতনী ধর্মাবলম্বী বাঙালিদের উপর ঘটে যাওয়া অক্রমবর্ধমান অবাধ অকথ্য নির্যাতন, শিশু নারীদের উপর আক্রমণ, সম্পত্তি দখল ইত্যাদির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ। 2 নম্বর, ইসকনের অনুসারী মহারাজের অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবিতে উপযুক্ত সক্রিয় পদক্ষেপ গ্রহণ। 3 নম্বর, রাষ্ট্রপুঞ্জকে বলে বাংলাদেশে অতি দ্রুত শান্তি রক্ষা বাহিনী প্রেরণ। এই 3টি পয়েন্টের উপরে আমরা আজকে ডেপুটেশন দিলাম। এসডিও সাহেব আমাদের কথা দিল যে ওনার তরফ থেকে সহযোগিতা করবে এবং ভারত সরকারের কাছে যে দৃষ্টিতে আসে সেই ব্যাপারে উনি উদ্যোগ নেবে। আপনার নাম? আমার নাম হচ্ছে, ডাক নাম বলবো না, দীক্ষিত নাম বলবো, নিতাই সাহা। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ইসকনের থেকে আসছি, গোসাই রোড। দীক্ষিত নাম হচ্ছে নারায়ণ প্রাণ দাস। আমরা গোসাই রোডে আমাদের ইসকনের শাখা আছে, সেখান থেকে আমি ওখানের দায়িত্বে আছি। গোসাই রোড থেকে এসডি অফিস? হ্যাঁ, আমরা দিনহাটা মহকুমা ইসকনের থেকে আসছি, কিন্তু গোসাই রোডে আমাদের একটা শাখা আছে, সেখান থেকে আমি আসছি। দিনহাটা মহকুমার শাসকের কাছে কি বলবেন, কি নিয়ে? হরে কৃষ্ণ। আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশে, সেখানে আমাদের ধর্মের মানুষদের ওপরে নানা রকম অত্যাচার হচ্ছে, আমরা সেগুলো মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এবং সেই জন্যই আমরা যারা ইসকনের পক্ষ থেকে আমরা ভক্তরা আছি, আজকে সবাই মিলে আমরা একটা ডেপুটেশন দিলাম যে যাতে আমাদের এই সমস্ত অত্যাচারগুলো থেকে আমাদের সরকারও কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে, সেই হিসেবে আমরা একটা প্রতিবাদী মিছিল করেছি। ডেপুটেশনের এসডিও কি বললেন আপনাদেরকে, কি আশ্বাস দিলেন? সে ব্যাপারে আমি ঠিক বলতে পারছি না, আমাদের সিনিয়ররাই বলতে পারবেন। আপনার নাম? আমার নাম মৌমিতা পাল ভট্টাচার্য। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি দিনহাটাতে। হরে কৃষ্ণ।